ও আব্বুরে, তোমার ছবি ও মাইয়ে কিনলে কিনে উঠলো। ও আল্লাহ। নয়ন ছিল মিজানুর রহমান সোহাগের পরিবারের বড় সন্তান। হাসপাতালে যাওয়ার আগে তার পড়ার টেবিল যেভাবে রেখে গিয়েছিল সেভাবেই আছে সবকিছু, কিন্তু কেবল নয়ন নেই। সুস্থ হয়ে আর ফেরা হয়নি তার। বন্ধুর বলতেছি, বন্ধু আমি খারাপ বন্ধু, তুমি ভালো বন্ধু, তাইলে তুমি আমার ভালো করতে হইব, আমি তোমার খারাপ করতে হইব, এইগুলা বলতাম বাপে হুতে ভাই। ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল মাদ্রাসা শিক্ষার্থী আশরাফুর রহমান নয়ন, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণে সে না ফেরার দেশে চলে যায় বলে অভিযোগ করেন মিজানুর রহমান। ডেঙ্গুর রোগ ধরা খাইছে, আপনারা স্যালাইন দিতেছেন আর নাবা খাওয়াইতেছেন। এই ছেলে দিনের মধ্যে পায়খানা করতেছে, বমি করতেছে। এই জেনারেল হাসপাতালে এরকম গুরুত্ব দেন ফোলারে, তো সরকারি হাসপাতাল আর জেনারেল হাসপাতালের গুরুত্ব আর কি রইল তাইলে। মুনতাহা রহমান ও মিনতাহা রহমান নয়নের দুই বোন। বড় ভাইকে হারিয়ে নিস্তব্ধ হয়ে গেছে অবুঝ দুই বোন। আমি আমার হাজবেন্ডকে যখন কল দিই ওখানে যাওয়ার জন্য, ওনারা ওইটাও আমার দোষ ধরছে যে আপনি বাসায় কি জন্য কল দিচ্ছেন। শ্বাস দিচ্ছে যে ওগুলো অক্সিজেনটাও চলতেছে না ওইখানে, মানে পরানটা ওখানে চলে গেছে। ওরা বলছে, ওরা আমাকে মিথ্যে কথা বলছে। আমার এখন এই দুটা মাইয়ারে কে চাইব, কে নিয়ে যাইব, কে নিয়ে আসবো? এই ভাই তো হারাই লাইছে। আমাকে কেউ মারে তখন ভাইয়া সবাইকে ইয়া করে, মানে ভাইয়া মানুষে খায় না, আমাদের জন্য আনে। নয়নের বাবা জানান, দুদিন ধরেই সীতাকুণ্ড জেনারেল হাসপাতালে ভর্তি ছিল নয়ন। মারা যাওয়ার পর তাকে রেফার করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। ডাক্তারের কাছে নার্স গেছে, নার্সারে বলতেছে যে অক্সিজেন লাগাই দাও। আমি বলতেছি কি রে, অক্সিজেন লাগাই দিলে কি হইব? ফোন করি বলতেছি যেটা তুই ডাক্তারের নাম তো বল এখানে নিচে, আবার ফোন করে বলতেছে যে ডাক্তারের নামতেও তো এই ডাক্তার নামই দেখতেছে যে পোলা তখন মারা গেছে। তো তুই নামলি নাকি লেগে আগে ডাক্তার? তুই একজন কি ডাক্তার হলি আর নার্সগুলা কি বানালি? সীতাকুণ্ড জেনারেল হাসপাতালের পরিচালক মঈনুদ্দিন জানান, রাতে হঠাৎ নয়নের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়, কিন্তু রোগীর অভিভাবকরা তাকে নিতে দেরি করায় পথেই নয়নের মৃত্যু হয় বলে দাবি করেন তিনি। নয়ন নামে 13 বছরের একটা বাচ্চা, হ্যাঁ, এটা 27 তারিখে দুপুরের দিকে ভর্তি হয়েছে। ডেঙ্গু সরকারি হাসপাতালে পজিটিভ পাইছে, আমাদের এখানে সিবিসি করছে, সিবিসিতে ভালো আছে। আমাদের ডাক্তার সাহেবে কাউন্সিলিং করে ভর্তি দিছে, যদি কোনো কারণে খারাপ সিমটম হয় আমরা রেফার করবে বলছে। রাতের 4টার দিকে, মেবি 3:30 4টার দিকে টয়লেট থেকে আসার পরে তার মধ্যে একটা কনভাংশন আছে, একটা খিঁচুনি আসছে, খিঁচুনি দেন তাকে রেফার করা হয়েছে এবং তাড়াতাড়ি আমাদের স্টাফেরা অ্যাম্বুলেন্সে ডাকে অ্যাম্বুলেন্সে তুলে দিছে। পরে শুনছি মানে এটা সবাই চিটাং মেডিকেলের 2 নম্বর গেট সাজিনেজ আছে না, ওইখানে নিচের ওরা চেক আপ করছে, বলছে যে এটা এক্সপায়ার হয়েছে। আশরাফুর রহমান নয়ন চট্টগ্রামের সীতাকুণ্ড কামিল মাদ্রাসার 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিল। তার মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের ছায়া। সেখানে দেখি সরকারি হাসপাতাল মতো দিনের 10টায় ডাক্তার আসে, একবার রুগীকে দেখে যায় আর রাতে 8টায় আসে, এরপরে আর আসে না। বাচ্চাটা অনেক কষ্ট পাইছিল, কিন্তু তাদের গাফিলতি, তারা বলতেছিল যে জ্বর, একটা থার্মোমিটার দিয়ে জ্বর মাপার জন্য 2 ঘন্টা ওয়েট করতে হয়। ওরা যদি ভালোভাবে চিকিৎসা করতো, ভালোভাবে দেখতো, যদি না পারতো তাহলে চট্টগ্রাম পাঠিয়ে দিত। জন্ম হইবার আগের থেকে আমার স্বপ্ন একটা ছেলের আমি আলেম বানাতে দিব। রাজীব বিশ্বাস, কালবেলা। আমার ছেলে যাতে যায় না, যাতে খারাপ ভাই, আমি তো খারাপ।